মোমবাতি দিয়ে পরীক্ষা দিছি, জেনারেটরও শেষ হয়ে গেছিল, সারে মোমবাতি ধরে রাখছিল, আমরা পরীক্ষা দিছি। অন্ধকারে আমরা পরীক্ষা দিতে পারি না, তারপরও মোমবাতি জ্বালে আমরা কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পরে কারেন্ট আসছে আবার চলে গেছে। নতুন সরকার দিছে প্রশাসনে কি দেখে না জনগণের এত দুর্ভোগ্য মানে কল্পনার বাইরে। প্রায় মোমবাতি দিয়ে পরীক্ষা দিছি, জেনারেটরও শেষ হয়ে গেছিল, সারে মোমবাতি ধরে রাখছিল, আমরা পরীক্ষা দিছি। প্রথম 10 মিনিট পরীক্ষা দেওয়ার পরে আমাদের বিদ্যুৎ চলে গেছে, অন্ধকারে আমরা পরীক্ষা দিতে পারি না, তারপরও মোমবাতি জ্বালে আমরা কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পরে কারেন্ট আসছে আবার চলে গেছে। বিদ্যুতের সমস্যার কারণে অনেক সমস্যা হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে পানি এসে পড়ছে আমাদের হলরুমের ভিতরে, তো এটার কারণে অনেক বসার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তারপরে লিগার ক্ষেত্রে তো অনেক সমস্যা হয়েছে আর কি। মেয়ে পরীক্ষা দিতে আসছিল, আসার জন্য কিন্তু পরীক্ষার হলে ঢুকে তো কষ্ট হয়ে গেল আর কি। বৃষ্টি অনেক প্রচুর হয়েছে। নতুন সরকার দিছে প্রশাসনে কি দেখে না, কালকে মিটিং বলছে প্রশাসন কোন জায়গা ড্রেনের করতে হবে, তারা কি জানে না? আজ পর্যন্ত যত প্রশাসন মেয়র যত আসছে এই দুর্ভোগত্ব জনগণের দুর্ভোগত্ব আজ পর্যন্ত শেষ করে নাই, সমাধান করে নাই ভাই। মেইন শহরের ভিতরে পানি, এইদিকে স্টেডিয়ামের সাথে সব জায়গায় পানি মানে সমুদ্র হয়ে গেছে, সমুদ্র। আর সাইডে তো আরও বেশি। জনগণের এত দুর্ভোগ্য মানে কল্পনার বাইরে।